আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা শর্টকাট ভিডিও নিয়ে আসলাম, যেটা সচরাচর কাজের জন্য আসলে লাগে। সেটা হচ্ছে যে আমরা অনেকে ইউটিউব থেকে মেইল বের করি এবং অনেক সময় হচ্ছে যে আমরা ইউটিউবের বিভিন্ন কাজ করে থাকি। তো ইউটিউব থেকে মেইল কীভাবে বের করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে। যারা পারেন না ইনশাল্লাহ ভিডিও দেখে নেবেন, দেন এমনি বুঝতে পারবেন। আর অনেক সময় দেখা যাচ্ছে বড় ফাইল হলে, যেরকম আমাদের রানিং একটা কাজ চলে, ঠিক আছে, বড় ফাইল হলে অনেক সময় দেখা যাচ্ছে যে মেইলের তো বেশি ক্রেডিট থাকে না। সেক্ষেত্রে অনেক সময় মেইল, একটা ইমেল দিয়ে বেশন দিতে হয় না, সাইন ইন করতে করতে অনেক হয়ে যায়, মেল পাওয়া যায় না, বাট ইউটিউবে মেল পাচ্ছি না। তো এটার হচ্ছে একটা ভালো সলিউশন আছে, সেটা হচ্ছে যে আমরা আলাদা একটা দুনিয়া নিব, যেখানে আমাদের পার্সোনাল কোনো কিছু থাকবে না। যেরকম আমাদের সবারই ব্যক্তিগত একটা পার্সোনাল সাইট থাকে একটা ক্রোমে, যেখানে আমরা সব কিছু লগ ইন দিয়ে রাখি, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, গুগল বলেন, ড্রাইভ বলেন। তো এখান থেকে আমরা বাইরে একটা আলাদা দুনিয়া ক্রিয়েট করে নেব, যেটা আমরা বলতে পারি অ্যাড ক্রোম প্রোফাইল। ঠিক আছে, এখানে মেল দিয়েও লগ ইন করতে পারি, এমনিও অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে অ্যাড প্রোফাইল ক্রিয়েট করব, যেখানে আমরা নতুন একটা মেল দিয়েও সাইন ইন করতে পারি, এমনিও আবার এই মেইলেই হচ্ছে সাইন ইন করতে পারি। ঠিক আছে, আমার যেহেতু করা আছে এই জন্য আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি, যেহেতু আমার করা আছে, ঠিক আছে, সেহেতু আমি এই সাইডে চলে গেলাম। তো এই সাইডে গেলে আমার এখানে আলাদা একটা দুনিয়া থাকলো, যেখানে অন্য কিছু থাকবে না, শুধু আমি সচরাচর থার্ড পার্টি, ফোর্থ পার্টি এগুলো কাজ করব। ঠিক আছে, তো এখন ইউটিউব আমাদের করতে করতে আমাদের স্টোরিজ যেগুলো বা স্টোরি যেগুলো, এগুলো হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে ফুল হয়ে থাকে, যেটা আমরা কখনো ডিলিট করি না বা প্রয়োজন মনে করি না, যার কারণে ইউটিউব থেকে ইমেলগুলো সচরাচর কম দেয়। ঠিক আছে, আই থিঙ্ক সচরাচর কম দেয়, কারণ অনেক ভারী থাকে, অনেক গ্যাঞ্জাম থাকে, এতে ব্রাউজারও স্লো কাজ করে। তো আমরা যদি এটা সপ্তাহে বা কিছুদিন পর পর যদি রিসাইকেল করি বা কিছু ডিলিট করি, বা ডিলিট ব্রাউজার আছে, ঠিক আছে, এখানে ডিলিট দিলে আপনি এখানে অপশন আসবে যে আপনি কতক্ষণ পর পর ডিলিট দিতে পারবেন, 24 ঘন্টা না 7 ঘন্টা না 4 উইক না অল টাইম। তো দিয়ে যদি আপনি ডিলিট ডাটা দেন, সেই তুলনায় সেই অনুযায়ী সেখানে ডিলিট করবে। ঠিক আছে, এটা হচ্ছে এর নেচার বা এর স্বভাব। তো আমরা যদি এরকম কিছু করে যদি কাজ করি, আমার মনে হয় ব্রাউজারটাও ক্লিন থাকবে, ফাস্ট থাকবে এবং সব কাজই ইনশাল্লাহ ভালো হবে। তো আমাদের যদি অন্য একটা দুনিয়া থাকে, ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম যে এখানে থাকলে দেখা যাচ্ছে পার্সোনাল অনেক কিছু থাকে, অনেক কাজ করি, যারা ফ্রিল্যান্সিং করি বা যারা পিসি নিয়ে সবসময় ঘাটাঘাটি করি, তাদের ক্ষেত্রে একটু মূলত সমস্যা। তো এই জন্য অন্য দুনিয়া করলে আমরা যদি এখান থেকে হিস্টোরিতে যে ডিলেটও করি, তো এখানে কোনো আফসোস হবে না বা কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট হচ্ছে আরেকবার দেখাই, হিস্টোরিতে যাব, হিস্টোরিতে সুন্দর যে হিস্টোরি ক্লিক করব, করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে সেখান থেকে আমরা এখানে ডিলেট ব্রাউজিং ডাটা দিব। ডিলেট ব্রাউজিং ডাটা দিলে আমরা এখানে লাস্ট আওয়ার থাকে, ঠিক আছে, 24 আওয়ার থাকে, 7 ডে থাকে, 24 থাকে। তো আমরা এখানে অল টাইম দিব। অল টাইম দিলে হবে কি, আমাদের যে ডাটা আছে, যেগুলো এমবি কাটছে ব্রাউজারের, পুরোটা ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে আমরা যদি ডিলেট ডাটা দিই, তাহলে দেখবেন এখানে কিছু সময়ের মধ্যে রিসাইকেল হয়ে পুরো ব্রাউজারটা আমাদের ক্লিন হয়ে গেছে। তারপরে যদি আপনি এখানে দেখবেন একবার নতুন যেরকম আপনি ক্রোমেট করছেন সেরকম চলে আসবে। এরপরে যে কাজই করেন না কেন, যে কিছুই করেন না কেন, আপনি ফাস্টলি কাজ করতে পারবেন। তো মূলত এটা হচ্ছে আমার একটু সমাধান, বা মূলত আমাদের একটি হচ্ছে যে একটা কাজ বলতে পারেন। তো আপনারা যদি এভাবে করতে পারেন, আমার মনে হয় যারা ইউটিউবের কাজ করে, ইউটিউবের মিল ফাইন্ড করে, তাদের জন্য একটু ভালো হবে। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরও কোনো কাজ নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। তো আপাতত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।